বিশ্ববাজারে সোনার দাম বেড়েই চলেছে। এক বছরে সোনার দাম প্রায় 40 থেকে 50% বা তারও বেশি বৃদ্ধি হয়েছে। বাজারের অবস্থা বৈদেশিক মুদ্রার অভিসর, আন্তর্জাতিক সোনার বাজার, আমদানি খরচ ও অন্যান্য বেশ কিছু কারণেই সোনার দাম বাড়ছে। নারীদের কাছে সোনার গহনার কদর তুলনামূলকভাবে অন্যান্য ধাতুর চেয়ে বেশি। বহুকাল ধরেই সোনা অলংকার তৈরিতে ব্যবহৃত হচ্ছে। এটিকে একদিকে যেমন নারীরা সাজসজ্জায় ব্যবহার করছেন, তেমনি গয়নার পরিমাণেও তারা আভিজাত্যের অংশ বলেই মনে করেন। অনেকেই আবার সোনার গহনাকে এক ধরনের ইনভেস্টমেন্ট বলেই ধরে নেন, বিপদের বন্ধু মনে করেন সোনাকে। সেই দিক দিয়ে অনেকেই এখন সোনা কিনছেন, কিন্তু কত ক্যারেট সোনা কিনবেন তা বুঝতে পারেন না। বিশেষ করে 21 এবং 22 ক্যারেট সোনা নিয়ে বেশি ঝামেলা পোহাতে হয়। 21 ক্যারেট সোনার বিশুদ্ধতার মাত্রা 87.5%, অর্থাৎ এতে 21 ভাগ সোনা এবং 3 ভাগ অন্যান্য ধাতু যেমন তামা বা রূপা থাকে। 22 ক্যারেট সোনার তুলনায় এটিকে কম খাঁটি করে তোলে। অন্যদিকে 22 ক্যারেট সোনার বিশুদ্ধতার মাত্রা 91.6%, অর্থাৎ এতে 22 ভাগ সোনা এবং 2 ভাগ অন্যান্য ধাতু থাকে। এই উচ্চতর বিশুদ্ধতার মাত্রার ফলে একটি গাঢ় সমৃদ্ধ হলুদ রং এবং একটি নরম ও নমনীয় টেক্সচার তৈরি হয়। সোনার পরিমাণ যত বেশি হবে গয়না তত বেশি মূল্যবান হবে, তবে বিশুদ্ধতা যত বেশি হবে সোনা তত নরম হবে এবং এতে আঁচড় এবং ভেঙে যাওয়ার ঝুঁকি তত বেশি থাকবে। এবার আসুন জেনে নেই নকল সোনা কিভাবে চিনবেন। হলমার্ক বা স্ট্যাম্প পরীক্ষা করা। 21 ক্যারেট এবং 22 ক্যারেট গহনা কিনতে হলমার্ক দেখে নিন। গহনার গায়ে লেখা থাকবে 22K, 21K, 916, 875 ইত্যাদি, যেখানে কে মানে ক্যারেট, 916 বা 875 মিলেসিমাল ফিনেস। খেয়াল করুন সেই স্ট্যাম্প স্পষ্ট বা ভালোভাবে খোদাই করা কিনা। যদি অস্পষ্ট আঁকাবাঁকা হয় তাহলে সেটিকে নকল হিসাবে ধরে নিতে হবে। সোনার রং এবং চেহারা। খাঁটি সোনা সাধারণত গাঢ় হলুদ রঙের হয়ে থাকে। রং অনেক উজ্জ্বল বা কম হলুদ লাগলে হয়তো মিক্সড বেশি থাকতে পারে। আলোর নিচে ধরে দেখতে পারেন খাঁটি সোনার প্রতিদিক থেকে একই রং দেখায় কিনা। যদি অন্য কোনো অংশে ধাতুর ছাপ পাওয়া যায় তাহলে সন্দেহ থাকবেই। এরপর ম্যাগনেট পরীক্ষা। সোনা চৌম্বকে আকৃষ্ট হয় না। যদি কোনো শক্তিশালী চৌম্বক সোনার সঙ্গে লেগে থাকে তাহলে সম্ভবত এটি কোনো বেস ধাতু দিয়ে তৈরি, আসল সোনা নয়। তবে মনে রাখতে হবে কিছু সংযুক্ত ধাতু খুব সামান্য চৌম্বকীয় হতে পারে, তাই এটি সবসময়ের জন্য নির্ভরযোগ্য নয়। ওজন ও ঘনত্ব পরীক্ষা। সোনা সাধারণত ওজন অনুযায়ী ঘন হয়, যা পানিতে ডুবে যায়। পানি দিয়ে পরীক্ষা করতে পারেন। আবার ঘনত্ব বের করার জন্য যন্ত্র বা মাস্টারপিস ব্যবহার করা যেতে পারে। এরপর স্ক্র্যাচ টেস্ট। একটি আনগ্লেজ সিরামিক প্লেটে জিনিসটি আলতো করে ঘষুন। এটি আসল সোনার টুকরো সোনালী রঙের রেখা রেখে যাবে, অন্যদিকে নকল সোনা কালো বা ধূসর দাগ রেখে যাবে। অ্যাসিড বা রাসায়নিক পরীক্ষা। এটি যদিও সাধারণ মানুষ করতে পারবে না, তবুও জেনে রাখুন কখনো কাজেও আসতে পারে। এটি পেশাদাররাই করে থাকেন। এই পরীক্ষায় গহনার একটি অংশে হালকা করে স্ক্র্যাচ করা হয় আর এতে নাইট্রিক অ্যাসিড প্রয়োগ করা হয়। যদি সেই অংশ দ্রুত ধুয়ে যায় বা রং পরিবর্তন হয় তাহলে সেটি খাঁটি নয়। তবে এই পরীক্ষা বাড়িতে করতে যাবেন না, কারণ ভুল ব্যবহারের ফলে গহনা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে সোনা কিনতে বিশ্বস্ত দোকান বেছে নিন। কেনার আগে সেই দোকান বিক্রেতার নাম খ্যাতি সম্পর্কে খোঁজ নিতে পারেন। গহনায় যদি একটি সনদ থাকে সেটাই সবথেকে বেশি ভালো।